নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 2রা মার্চ 2026 সোমবার দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই দুটি রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় প্রধানত রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই আপনার যে জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে কিন্তু রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে। যদি শুভ অবস্থায় থাকে এবং রাশির নাম যদি ম্যাচ করে যায় তবে নিশ্চিতভাবে জানবেন আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবেই হবে। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন একবারের জন্য হলেও নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে নিন এবং জেনে নিন কেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার সাথে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে না। কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে না, তখন সেই অশুভ গ্রহের প্রভাবকে কমানোর জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করুন। পাওয়ার কবচ ধারণ করার পরেই দেখবেন অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র, ভাগ্যভাব মজবুত হয়ে যাবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। যারা এই পাওয়ার কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আগামী 3রা মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন তৈরি হবে এই পাওয়ার কবচ। পাওয়ার কবচের পাশাপাশি এই দিন তৈরি হবে শীঘ্র বিবাহের কবচ, বশীকরণ কবচ, ঋণ মুক্তি কবচ এবং শত্রু দমনকারী কবচ। যারা এই কবচগুলি খুব কম খরচে পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2রা মার্চ 2026 চন্দ্র সকাল 7টা 53 প্রবেশ করবে সিংহ রাশিতে। এই দিন চন্দ্র থাকবে প্রধানত মঘা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি দুপুর 12টা 19 পর সুকর্মা যোগ। এর পাশাপাশি এই দিন বিকেল 5টা 57 পর্যন্ত থাকছে শুক্ল পক্ষের চতুর্দশী তিথি। এরপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 7টা 28 এবং তা থাকছে সকাল 8টা 55 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ সময়কে, অমৃত সময়কে অথবা অভিজিৎ মুহূর্তকে। এই দিন প্রথম যে শুভ সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9টা 2 এবং তা থাকছে সকাল 10টা 39 পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে দুপুর 12টা 36 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। দুপুর 1টা 5 থেকে দুপুর 3টে 2 পর্যন্ত থাকবে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 26 এবং তা থাকছে রাত্রি 8টা 55 পর্যন্ত। কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তবে এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন। এই সময় যা কাজ করবেন সেই কাজে অর্থ প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন। সন্তান সুখ আসবে। বিদ্যার্থীদের জন্য, উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। প্রেমে রোমান্টিকতা বাড়বে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে আসবে হঠাৎ করেই বড় অ্যামাউন্টের অর্থ। তুলা রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 5, 6, 8। দ্বিতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি।
কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, গুপ্তধন পাওয়ারও যোগ রয়েছে। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় অ্যামাউন্টের অর্থ। কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 7, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী দুটি রাশি। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক সেই ইচ্ছুক ব্যক্তিগণই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।